পর্দার আড়ালের মা, ও যুবক ভাইরা, ও চাকরিজীবী, ও ব্যবসায়ীরা, অনেকে আজকে ঢাকার শহরে চাকরি করো, গ্রামে তোমার মা পড়ে থাকে, তুমি খবর নেও না। তুমি জানো না রাত্র 4টা 5টা পর্যন্ত মা বালিশে মাথা লাগায় ঘুমায় না, সন্তানের চিন্তা। এরে নবীর উম্মতের দল, কোরবানি ঢাকায় দেই, বাড়িতে যাই না, বাড়িতে টাকা পাঠায় দেই, মা বাবার কোরবানি দিতে বলি, আমি ঢাকায় থাকি। মাকে দেখি মাঝে মাঝে মা কোরবানির গোশত খায় না, ঢাকায় নিয়ে আসে। আমি বলি, মা কোরবানি তো আমি ঢাকায় দিয়েছি, কেন আনছো? বলে, তুই না খাওয়া পর্যন্ত একটা টুকরা আমি মুখে দিতে পারি না। এরে সন্তান, ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদবি করেছো রে সন্তান, তাড়াতাড়ি ক্ষমা চাও। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ। আমার মায়ার নবী শিশুবেলা থেকেই বাবারে একটা আব্বা কয়া ডাক দিতে পারেন নাই। আমার নবী মা হারা বড় এতিম। একদিন মাঠে খেলতেছে বাচ্চারা, নবী বসে দেখতেছে। সন্ধ্যাবেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে। মায়ার নবী একটু ডানে বামে তাকায়, শিশু বাচ্চা খুঁজে, আমার আব্বা কোথায় গেল। মা আমেনা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে, লোকেরে ডাক দিয়ে, আমার সন্তান মোহাম্মদ রে দেখছো নাকি? বলে, হ্যাঁ, ওখানে বসে দেখছি, বাচ্চাদের খেলা দেখতেছিল, যাও। আমেনা জিয়া নবীকে যখন কোলে জড়ায় নিল, মায়ার নবী বলেন, ও মা, সব ছেলেদের বাবা দেখলাম, আমার বাবা একটু। মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান, তোর বাবা তুই দুনিয়াতে আসার আগেই সামদেশে ব্যবসা করতে গিয়ে আর ফেরত আসেনি। মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন, মা বলো আমার বাবার কবর কোথায়, একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানাও। এরে যুবক আল্লাহর গোলাম, পীরের দরবারে কত হাদিয়া তোহফা পাঠাইলা রে বাবা। পীরের দরবারে কতবার বছরে দৌড়াও, শাহজালালের দরবারে দৌড়াও, শাহপরানের দরবারে দৌড়াও, অথচ তোমার বাড়ির পিছনে বাঁশবাগানে তোমার মা বাবার কবর। একবারও তুমি ওই কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে দোয়া করতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো। দুনিয়াটা কিছুই না রে যুবক, এখানে সবাই বয়ানে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। এরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে দেখ জীবনে কত অন্যায় কত জায়গায় করেছো। এরে নবীর উম্মতের দল, এই অন্যায়ের খবর যদি আমার মা বাবায় জানতো, আমারে কেউ সম্মান করত না। আল্লাহ বলেন, আমি জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। এরে যুবক আল্লাহর গোলাম, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছো, আজ অনেক বন্ধু কবরে চলে গেছে। একদিন ডাক আসবে, তুমিও থাকবা না। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু কবরে চলে গেছে। তুমিও যে কয়দিন আর বাঁচবা কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় মোনাজাত করতেছি, একজনে কান্না করে বলে, একদল যুবক বয়ানে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে। আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ, বয়ান করিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেছে। এরে নবীর উম্মতের দল, তোমার শরীর ভালো, তাজা তুজা আছো, তুমি এখন সুস্থ আছো, তুমি মনে করতেছো আমি আরো 20 বছর বাঁচবো, মরবো না, কিন্তু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই। জীবনে যত গুনাহ করছো, পায়ে হাত দিয়া বলি আর গুনাহ করিও না রে বাবা। আজকে আমি তোমার মতো একটা যুবক হইয়া টুপি মাথায় দিলাম, নামাজ পড়ি, পর্দা করি। শুধু আমার না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? কিয়ামতের ময়দানে ওই নামাজি যুবকটারে তোমার সামনে দাঁড় করায় যদি আল্লাহ বলে, ও পারলো, তুই কেন পারলি না? কি জবাব দিবা সেই দিন? আল্লাহর কোরআন যদি মনে করো সত্য, নবীর কথা সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে যাইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও।
কারণ আমার নবীর একটা কথাও মিথ্যা নাই রে ভাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীর ঘোষণা, আল্লাহ বলেছেন এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয় দুটো নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা নাই, তারপরও কেন এত গরম লাগে? আর হাসরের ময়দানে এই সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরায় সব তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ, গুনাহগার গুলো কই? সব আমার পেটের মধ্যে দাও। ওদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নেক আমলওয়ালার থেকে গুনাহগারেরা আলাদা হয়ে যাও, কারণ আমি আজকে নেক আমলওয়ালার সাথে মোলাকাত করব নূরের পর্দা উঠাইয়া। আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে নেককারদের ছায়া দিয়া বসায় দিব। আমি এদের জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আমার আশিকদের সাথে মোলাকাত করব। আর গুনাহগারদের সাথে আমার কোনো আজকে কথাও হবে না। আল্লাহ বলেন, এদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের বেড়ি পরায় জাহান্নামে পাঠায় দিব। এরে যুবক, একটু আমলনামা দিয়ে তাকায় দেখ, জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ গুনাহ করছো কেউ জানে না, আল্লাহ জানেন, তুমিও জানো। আজকে এই সুন্দর একটা সুযোগ পাইয়া আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। গলায় ছুরি আসবে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের বিরোধিতা করবা না, আর কোনোদিন গুনাহের কাছেও যাবা না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? তুমি তৌফিক দাও। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, সহিভাবে কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। যদি গলায় ছুরি আসে মরিয়া যাব, তারপর নবীর বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের হাত আপনি নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।